ব্যাক টু জিনা ব্লগ। আজকের অনুষ্ঠানে সাদা পাজামা পাঞ্জাবি, এবার একটা শেষ পরতে হবে। হাতে নাও, কেমন লাগছে? ব্যাক টু জিনা ব্লগ। জিনা ব্লগসের নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে প্রায় 12টা। আমি সকাল থেকে সেরকমভাবে ব্লগ করিনি, কারণ আজকে একটা খুব ইভেন্টফুল ডে। আর সেই ইভেন্টফুল ডেটা যদি আপনাদের দেখাতেই হয়, আপনাদের সাথে শেয়ার করতেই হয়, তাহলে কিন্তু আমাকে সকালের দিকের রেগুলার কাজকর্মগুলো একটু বাদ দিতেই হবে। রোজকার কাজ সবই তো জানেন, এত বছর আমার সঙ্গে রয়েছেন, কিন্তু আজকে একটা বিশেষ দিন। আজকে বিকেলবেলা 4:30 নাগাদ নিউ স্টার ক্লাবে হতে চলেছে মাতৃবন্দনা, আর তাতে পার্টিসিপেট করছে আপনাদের সকলের আদরের প্রিয় সৌর্য। তো চলুন সেই সময় থেকে ব্লগটা শুরু করি, যখন আমি সৌর্যকে মেকআপ করাচ্ছিলাম। मजा नहीं आ रहा है तो क्या करना चाहिए? क्या करना चाहिए? पढ़ाई करना चाहिए। ये बहुत अच्छा जोक था। এক্ষুনি ঝপঝপ ঝপঝপ করে বৃষ্টি হয়ে গেল। এই যে আমাদের পুরনো ওভেনটা এখানে ফেলে রেখেছে, চিমনিটা, ওভেন না। আর এই আকাশ কালো করে বৃষ্টি হয়ে গেল। আজকের দিনটায় যদি বৃষ্টি হয় কেমন লাগে বলো? আজকে আমার দুখানা কাজ। এক তো এই যে এই ছোটো বাবুর ডান্স, আর আরেকটা হচ্ছে এক কাপলের 50 ইয়ার্স ম্যারেজ অ্যানিভার্সারি। তাহলে বলো বৃষ্টি হলে কেমন লাগে? কি যে গুমোট গরম পড়লো, এই 2 সেকেন্ডের বৃষ্টি মানে মনে হচ্ছে হাড় মাস পচিয়ে দিচ্ছে। আজকের অনুষ্ঠানে সাদা পাজামা পাঞ্জাবি পরতে হবে। তো মিস্টার বিশ্বাসকে বলেছিলাম আনতে 28 সাইজ পাইনি, 26 এনেছিল। আমি আজকে আবার সেটাকে বদলে সোমাশ্রী থেকে 30 সাইজ নিয়ে এসেছি। এইটা বেশ ভালো ফিটিং হয়েছে। আর পাঞ্জাবির সাথে যে পাজামা থাকে ওটাতে এখন একটু দড়ি পরাতে হবে। এই যে দড়ি এখন পরাবো। প্রচুর কাজ রয়েছে, কারণ প্রচুর বড় মেকআপ রয়েছে। সব থেকে বড় কথা, তোমার মুখে তো মেকআপ করতে হবে, গালে তিরঙ্গা আঁকতে হবে, হ্যাঁ, হ্যান্ডে রিস্ট ব্যান্ড লাগাতে হবে, আর এখান দিয়ে শ্যাশ লাগাতে হবে। আর মুখে এরম হাত দেওয়া যাবে না যখন তখন, সুন্দর করে সাজতে হবে। তারপরে ঠিকঠাক ডান্স করতে হবে, একদম ঠিকঠাক। ওদের জন্য এই জামাটা নিয়ে এসেছি। কেমন লাগছে সহ্য পরে? হ্যাঁ, বুড়ো মানুষ সবাই এরম জামা পরেই করে। এবার একটা শেষ পরতে হবে। দেখি, সুন্দর লাগছে। আরেকটা হাত দেখি, ধরে থাকো। হাত দুটো দেখাও এরকম করে। সুন্দর লাগে।
ছাদে যাচ্ছি ফটো সেশনের জন্য। কোথায় গেলি? ফ্ল্যাগ দুটো দু হাতে নাও, দুটো ফ্ল্যাগ আগে দু হাতে নাও। কে এটা? রাতে আসবে তো কটা? হ্যাঁ চলে আসবো তাড়াতাড়ি, অনুষ্ঠানটা শেষ হয়ে চলে আসবো। হ্যাঁ এখানে করিয়ে নিয়ে চলে আসবো। এখানে? হ্যাঁ কাছে না, নিউজটারে নিউজটারে দেখে যাও দেখে যাও। স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস দাদা, দাদা। স্বাধীনতা দিবস। এটা নেতাজি দাদা, ভালো করে। কেমন লাগছে? লাইফের ফার্স্ট ডান্স, তাই তো? বাহ, সুভাষচন্দ্র বোস, সুভাষচন্দ্র। হাত এবার আমরা প্রোগ্রামে চালু করবো। আমাদের মাঝে আর টাইম নেই, 5টা বেজে গেছে, অনেকে আমরা 8টা বেজে যাচ্ছি। সবাই বলতে বলতে জায়গা নিয়ে বলতে পারো। এর মধ্যে এক মিনিট ভিতর দিকে আগে এগিয়ে নেবো, সবাই ভিতর দিকে একটা জোরে হাত তালি দেবেন। নমস্কার, উপস্থিত সকলকে প্রতিভা ডান্স স্টুডিও নৈহাটি ডান্স আজকের এই অনুষ্ঠান মাটি কঙ্গনায় যারা উপস্থিত রয়েছে শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা এবং প্রতিভা ডান্স স্টুডিও সকল শিক্ষক জানেন আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। জন্যই আজকের এই অনুষ্ঠান। সুতরাং সেখানে যদি আমরা বড়রা যদি এইরকম একটা পরিবেশ শিখবো যে আমরা প্রাথমিক ব্যবস্থা চিন্তা করতে পারি, ওদের মাধ্যমে সামনে তো আপনারা সবাই জানেন প্রতিভা ডান্স স্টুডিও শুধুমাত্র একটি নাম নয়, প্রতিভা ডান্স স্টুডিও প্রচুর অসংখ্য সদস্য নিয়ে একটি বড় সৌরদীপ বিশ্বাস, অর্ণা মান্না, অভিজিৎ রয়, সৌমল্লা সাধুকা, অভিজিৎ কুন্ডু, টিনা চৌহান। পুরো ভিডিওটাই অরিজিনাল সাউন্ড রেখেছি যাতে তোমরা এন্টারটেইনড হও, কিন্তু এখানে কপিরাইটের জন্য অল্প একটু ভয়েস ওভার দিচ্ছি। অবশ্য এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এই ছোট্ট বয়সে কোন গানের সঙ্গে কি নাচলো, তাতে কতটা ভুল কতটা ঠিক, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো আমাদের আনন্দ, মাদের সাজানো গোছানো পুরো অনুষ্ঠান দেখা, এর মধ্যে একটা আলাদাই আনন্দ আছে। আর তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার আনন্দ তো একদম নেক্সট লেভেল। তো চলো দেখো তোমরা কেমন লাগে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আশা করছি তোমাদের ভালোই লাগবে অনুষ্ঠানটা। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। টাটা, বাই বাই, শুভরাত্রি।